আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই দুষ্টুটাকে দেখেন, ঘুম থেকে উঠেই এই দুষ্টুটা আজকে তার ফরমাইশ হচ্ছে কাচ্চি খাবে। তাত বকলম, পাগল মনে হয় কত খাওয়া পাবলিক। এখন রোজা রমজানের দিনে এই পাগলটাকে নিয়ে আমি আছি একা মহা মুসিবতে। কি করব বুঝতেছি না। তো যাই হোক, চলেন আজকের দিনটা শুরু করলাম, দেখি কি কি করে আরও এই পাগলটা। ঘুম থেকে উঠেই তো তার ডিমান্ড ছিল সে কাচ্চি ভাইতে কাচ্চি খাবে। তো আমরা এমন সময় বের হয়েছি যে আজান পড়ে গিয়েছে আর কাচ্চি ভাইতে পৌঁছাতে পারিনি, তাই পাশে একটা রেস্টুরেন্টে বসলাম। আমি বললাম যে এখানে হালকা পাতলা কিছু খাও, কিন্তু এই ভাইয়াদের এই মুহূর্তে হচ্ছে তেহারি আর হচ্ছে লাচ্ছির প্যাকেজ চলছিল। তো আমি বললাম যে তাহলে একটা দিয়ে দেন, যেহেতু সাবাত খাবে না তার আগেই হচ্ছে তাকে খাইয়ে নিয়ে গিয়েছি, আর সে কাচ্চি খাবে, সে তেহারি খাবে না। তো আমার জন্য নিলাম, সে টুকটাক একটু মাংস খেলো। এরপরে হচ্ছে আড়ংয়ে ঢুকলাম। যখন ছোট ছিলাম তখন রোজার আসার আগে আব্বু সবসময় বলতো যে হচ্ছে আম্মুকে বলতো যে মেয়েদের জন্য কেনাকাটা করে ফেলো তাড়াতাড়ি, ঈদ তো চলে আসলো। তো আসলে আমিও সেরকমই, রোজা আসার আগেই সাবাহাতের জন্য টেনশন শুরু হয়ে যায়, কী নিব, তাকে কি কি কিনে দেওয়া যায়। তো আড়ংয়ে ঢুকে তাই চিন্তা করছিলাম যে আসলে মেয়েদের কত কিছু লাগে, আর মেয়েদের আসলে জিনিসগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। ছোট্ট ছোট্ট ড্রেস, শুজ, তাদের ব্যাগ কত সুন্দর লাগে আমার কাছে দেখতে। তো সাবাহাতকে পরাতে পেরে আমার কাছে খুশিই লাগে, কারণ ছেলে হলে এত কিছু অপশন থাকতো না, তাদের হচ্ছে শার্ট প্যান্ট বা পাঞ্জাবি আর শুজ এতটুকুই। মেয়েদের ব্যাগ থাকে, শুজ থাকে, রাবার ব্যান্ডস থাকে, কত কিছু থাকে, তাই না? তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমার দেখতে খুব ভালো লাগে ছোট বাচ্চাদের জিনিসগুলো। তো এখানে এবার দেখলাম ছোট ছোট বেবিদের জুতোর কালেকশনগুলো অনেক সুন্দর এসেছে, যদিও সাবাত এই জুতোগুলো পরতে পারে না, বলে যে ও ব্যথা পায়, তো এই জন্য আমি তার জন্য আড়ং থেকে শু নেই না। তো যাই হোক, তার জন্য ড্রেস দেখছিলাম। এবার কালার কম্বিনেশন যেমন সুন্দর এসেছে, ডিজাইনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, দেখলাম ভালোই লেগেছে, মানে পছন্দনীয়। আমার কাছে অনেকগুলো ড্রেসই পছন্দ হয়, আবার সাবাহাতের সাইজও হয় না। যেমন 8-9 সাইজ নিলে সাবাহাতের সাইজ হচ্ছে না কিছু ড্রেসের, আবার 10-11 নিয়ে ফেললে বড় হয়ে যাচ্ছে, মানে খুব একটা খারাপ অবস্থায় পড়েছিলাম সাবাহাতের ড্রেস নিয়ে। এবার মানে আমি সিলেক্টই করতে পারছিলাম না। তো যাই হোক, এরপরে হচ্ছে চিন্তা করলাম যে সাবাহাতের দুটো ভাইয়ের জন্য আর সাবাহাতের চাচাতো বোনের জন্য একটা ড্রেস দেখি সিলেক্ট করতে পারি কি না। তো যাই হোক, সেটা সিলেক্ট করে টোরে আমরা হচ্ছে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে নেমে আসবো। সাবাহাতের ড্রেস আমি নিতে পারিনি, কারণ হচ্ছে পছন্দ হচ্ছিল না, শুধু একটা মাত্র টপস নিয়েছিলাম। তো যাই হোক, সেটা টপস নিয়ে আমরা হচ্ছে লারিভে আসলাম। তো এখান থেকে তার জন্য একটা ড্রেস নিতে পেরেছি, সালোয়ার কামিজ। তো এরপরে তার কাচ্চি ভাইতে যাব আমরা। তো এখানে কাচ্চি ভাইতে এসে দেখি খাবার ওনাদের আজকে শেষ হয়ে গিয়েছে। তো কি আর করা, কাচ্চি এক্সপ্রেসে বসলাম, তাকে তো খাওয়াতেই হবে, না হলে তো সে বাসায় এসে কান্নাকাটি করবে। তো যাই হোক, মামের জন্য 2 প্লেট কাচ্চি নিয়ে নিলাম। এদের কাচ্চি এক্সপ্রেসের কাচ্চিটাও আমাদের কাছে ভালো লেগেছে, সাথে সে রোস্ট নিয়েছিল। এদের হচ্ছে প্লেট ছিল 290 করে, আর কাচ্চি ভাইতে তো 300 করে। এরপরে বোরহানিটা 70 টাকা ছিল, আর হচ্ছে সাবাত রোস্ট নিয়েছিল, রোস্টটা হচ্ছে 150 টাকা ছিল, যদিও পিসটা আমার কাছে 150 টাকা অনুযায়ী খুব ছোট ছিল। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।